বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন। এটা বহু পুরনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে। এখনও গাজল, ওল্ড মালদা এবং রতুয়া 2 এই 3টে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় 200 বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড়, প্রায় 800 থেকে 2 কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে 300 থেকে 450 সংখ্যক বীজ থাকে, যার ওজন প্রায় 50 গ্রামের মতো বীজের। এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে। হ্যাঁ, দিনের পর দিন যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে। আগে যেটা 2 কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম 1.5 কেজি পর্যন্ত হচ্ছে। ভাটা বেগুন নামে পরিচিত। মানুষ তো আমরা ভাটাই বলি, ওই শহরে ফের অন্য কিছু বলে, নবগঞ্জ বলে, কিন্তু আমাদের এখানেই চাষবাস। এটা 1 থেকে 1.5 কিলো চাষ এই 2 বছর থেকে। এই বেগুনের টাইম 2 মাস পরে ফল আসে, 2 থেকে 2.5 মাস পরে ফল আসে। এরকম চাষি এখানে মোটামুটি 20 জন আছে। সরকারি অনুদান হলে ভালো হবে। লাল মোহাম্মদ। মালদা জেলার বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে। সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে এই বালিয়া নবাবগঞ্জের যে বেগুন, এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায়, এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়া নবাবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন, এই বেগুন আমাদের জেলায়, রাজ্যে, দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের দেখাদেখি, তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই নবাবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। আমরা বেগুন চাষিদের পাশে আছি এবং সারা রাজ্যে, সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি।